যে কথাটা শুনতে খুব অদ্ভুত লাগবে, যখন আমাদের এখানে একটা কাজ বন্ধ হয়ে যায়, আমি একটা পরিসংখ্যান দিতে চাই। প্রথমে এই পরিসংখ্যানটা আমাদের ডিরেক্টর গিল্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 32 দিনের শিডিউল ছিল কৌশিক গাঙ্গুলির ছবি জংলা, ছবিটা হলো না। এই ছবিটায় 32 দিনে মোটামুটি একটা হিসেব, আমরা যারা রেগুলার কাজ করি এবং আমরা যারা অনেকে যারা নিজেরা প্রোডাকশন করি তারা আমরা জানি যে একটা 32 দিনের শিডিউলে 1,35,00,000 টাকা পেত হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান। 1,35,00,000 টাকা। এই যে কাজটা বন্ধ হয়ে গেল, এই কাজটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে, আমরা আমাদের ডিরেক্টররা আমরা অদরকারি, আমাদের প্রয়োজন নেই, কিন্তু এই টাকাটার প্রয়োজন তো যে টেকনিশিয়ানরা আছেন তাদের ছিল। এই টাকাটা, এই কম্পেনসেশনটাই জুনিয়র টেকনিশিয়ানদের, ভুলে যান আমাদের ডিরেক্টরদের কোনো প্রয়োজন নেই, ডিরেক্টররা কোনো কম্পেনসেশন দাবিও করছে না, ডিরেক্টররা কম্পেনসেশন পাওয়ার যোগ্য নয়। কিন্তু এই 1,35,00,000 টাকাটা কে দেবে? এই জুনিয়র টেকনিশিয়ানরা যে 1,35,00,000 টাকা থেকে বঞ্চিত হলো, তার দায়টা কার? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই জয়দীপ, আমাদের জয়দীপ, তার যে ছবিটা, মানে তার যে সিরিজটা আটকে গেল, এই সিরিজটায় প্রডিউসারের কি লস? ও এখানে পার্ট প্রডিউসার, ও এক্সিকিউটিভ প্রডিউসার, তার কি লস? 8 লাখ টাকা, 10 লাখ টাকা, সেটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ আমরা ডিরেক্টররা তো অপাঙ্ক্ত, আমাদের তো দরকার নেই, আমি তাদের লসটা ছেড়ে দিলাম। এই কাজটা 15 দিনের শিডিউলে যদি হতো, আমার হিসেবে বলে 35 লক্ষ টাকা, 35 লক্ষ টাকা জুনিয়র টেকনিশিয়ানরা পেত। এই 35 লক্ষ টাকার দায়টা কে নেবে? 1,35,00,000 টাকা সঙ্গে আরও 35 লক্ষ টাকা, অর্থাৎ এসে দাঁড়ালো 1,70,00,000 টাকা। 3 দিন ধরে এই যে সৃজিতের কাজটা বন্ধ, 20-22 জন টেকনিশিয়ান কাজে যাচ্ছেন না এবং তারা স্বভাবতই তারা রেমিউনারেশন পাচ্ছেন না, এটার পরিমাণটা 60,000 টাকায় দাঁড়ায়। এটা অনির্দিষ্টকালের জন্য চললে একটা সময় তো সেটটা বন্ধ হয়ে যাবে, ভেঙেও যাবে। সে 20-22 লাখ টাকা যেটা সৃজিত রায়ের প্রোডাকশনে লস হয়েছে, সে সৃজিত রায়কে বুঝতে হবে, কারণ এর দায় তো কেউ নেবে না। কিন্তু এই সিরিয়ালটা যদি হতো, অন্তত 1 বছর চলত। 1 বছর আমি 35 দিনের হিসেবে যে হিসেবটা বললাম, 32 দিনের শিডিউলের যে হিসেবটা বললাম, এবার সেটা 32 দিনের বদলে সেটা 300 দিনের হিসেব করে দেখুন সেই টাকাটা কোথায় এসে দাঁড়ায়। 10 কোটির ওপর। এই টাকাটা জুনিয়র টেকনিশিয়ানরা কিন্তু পেত। পরিস্থিতিটা কিন্তু শুধুমাত্র ডিরেক্টরের ওপর নয়, ডিরেক্টররা অপাঙ্ক্তেও, ডিরেক্টরদের প্রয়োজন নেই। সুতরাং ডিরেক্টরদের যদি প্রয়োজন ফুরিয়ে যায়, ডিরেক্টররা সরে যায়, অসুবিধে নেই বলে। কিন্তু এই জুনিয়র টেকনিশিয়ানরা যারা এটা লস করলো, তাদের ক্ষেত্রটা কে দেখবে? আমাদের কাছে আমরা যে অ্যাপিলটা করছি, সেই অ্যাপিলটা হচ্ছে আমরা কালকের দিনটা আমরা খোলা রাখছি আলোচনার জন্য। আমরা ব্রডকাস্টার এদের সবাইকে বলছি, আমরা একটা দিন আমরা অপেক্ষা করছি। একটা দিন অপেক্ষা করার পরে আমরা কালকে, আমরা সারাদিন কালকে এখানে রয়েছি, আমরা সুদেশনা বাকিটা বলবেন, আমরা রয়েছি। তারা যদি আসতে চান আসুন, আমাদের সাথে কথা বলুন। যদি তারা যদি না আসেন, আমাদের সঙ্গে কথা না বলেন, আমরা ধরে নেব আমাদের প্রয়োজন ফুরিয়েছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।